দায়িত্বর জায়গা থেকে আমাকে একটু মাতিয়ে রাখতে হচ্ছে, কারণ যারা সিনিয়র আপুরা এখানে দাঁড়িয়েছে, অনেক যারা জুনিয়র শিল্পীরা পার্টিসিপেট করছে, তাদের সাথে হয়তো বা কাজের অভিজ্ঞতা নেই, স্ক্রিন শেয়ার নেই, আমার আছে। আমি যেমন আলী রাজের সাথে অনেক ছবি করেছি, রোজিনা আপা, তারপরে এখানে সুব্রত দা, যারা যারা আছে এখানে আছে, ম্যাক্সিমাম আর্টিস্টের সাথে আমার একটি দুটি ছবি নয়, অনেকগুলি ছবি। শিবা শানুর সাথে আমার 50-60টা ছবি হবে। তো এজন্য কাজের যখন জায়গাটায় খুব কাছাকাছি পৌঁছানো যায় কাজ দিয়ে, সেজন্য আমার হৃদ্রতাটা কিংবা বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা তাদের সাথে বেশি। তো এটা আমার দায়িত্বের আওতায় পড়ে তাদেরকে মাতিয়ে রাখা। আর হচ্ছে যেহেতু বিগত 2 ইয়ার্স আমি ইলেক্টেড ছিলাম এই কমিটিতে একটি ছোট পদ নিয়ে, কার্যনির্বাহী সম্পাদক পদে আমি ছিলাম। তো অভিজ্ঞতার দিক দিয়ে আমি বলবো যে আমি যখন আরো 2 বছর পরে নতুন ছিলাম, তখন আমি অনেক কিছুই বুঝতাম না, জানতাম না। কিন্তু এই 2 ইয়ার্সে আমার একটি জিনিস হয়েছে যে আমি এটা শিখতে পেরেছি যে একজন চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য হলে, নির্বাচিত ক্যাবিনেটের মেম্বার হলে প্রথম যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে মানুষের সাথে সুন্দর ব্যবহার, যেটা কিন্তু টাকা দিয়ে পাওয়া যায় না। সেটাই আমার সম্বল কিংবা পুঁজি বলতে পারো। আমারও একটি দায়িত্বের আওতায় পড়ে হাসি খুশিভাবে তোমাদের সবাইকে নিয়ে শান্তিপ্রিয়ভাবে এই নির্বাচনটা অনুষ্ঠিত করার। সেই প্রেক্ষাপটে আমি আসলে এত জলি মাইন্ডের হয়ে সবার সাথে মিলেমিশে কাজ করার মানে প্রতিজ্ঞাবদ্ধ। অনেক আর্টিস্টরা দেশের বাইরে, তারা তাদের ব্যক্তিগত সমস্যার কারণে দেশের বাইরে অবস্থান করছেন। তারপরেও আজকে যে প্যানেলটি, শিবা শানু, জয় চৌধুরী যে প্যানেলটি, আজকে আমরা 21 জন নমিনেশন পেপার কিনেছি। আমার তো মনে হচ্ছে যে গতবারের তুলনায় এবারের প্যানেলটি অনেক সুন্দর, মানে প্রত্যেকেই শিল্পী এখানে সবাই। তো আমি এবারের ইলেকশনটা নিয়ে অনেক আশাবাদী। সবাই এখানে প্রকৃত শিল্পীরা আছেন। আশা করি একটা শান্তিপ্রিয়ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমাদের প্যানেলটি জয়যুক্ত হবে।